আজ আমাদের ইম্পর্টেন্ট আপডেট বা আজকে আমাদের আলোচনার বিষয় নতুনভাবে পুনর্গঠিত যে ওয়েস্ট বেঙ্গল টাফ সিলেকশন কমিশন অর্থাৎ WBSSC, সেই টাফ সিলেকশন কমিশন যেটা 11 সালের আইন অনুযায়ী তৈরি হয়, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে এটাকে স্টপ করে দেওয়া হয়। নতুন করে এই টাফ সিলেকশন কমিশন তার কাজে ফিরছে এবং মাননীয় চেয়ারম্যান স্যার নিজে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেই জায়গা থেকে বর্তমান সময়ে যে ক্লার্কশিপ পরীক্ষাগুলো হবে, স্কুল বলতে পারেন, হেলথের বলতে পারেন, বা বিভিন্ন যে সরকারি অফিস, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ, অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টে ক্লার্কশিপের মাধ্যমে পরীক্ষা হয়, অর্থাৎ ক্লার্ক নিয়োগ হয় বা গ্রুপ ডি নিয়োগ হয়, সেক্ষেত্রে সালে এবার পরীক্ষাগুলো কারা নেবে? যেমন স্কুলের ক্লার্কের ক্ষেত্রে যেমন SSC নেয় বা অন্যান্য ক্লার্কের ক্ষেত্রে PSC নেয়, সেক্ষেত্রে এবার কী হতে চলেছে যে আপডেটটা আলোচনা করবো। অর্থাৎ এবার থেকে ক্লার্কশিপ এক্সাম কিন্তু নিতে চলেছে WBSSC। প্রস্তুতি চালু রাখো, এ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। এরপরে আমরা আলোচনা করব WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টাফ সিলেকশন কমিশনের আপডেট এবং ক্লার্কশিপ পরীক্ষা, সমস্ত ক্লার্কশিপ পরীক্ষা কোন ক্ষেত্রে কারা নেবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম বা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে WBSSC কিন্তু রিঅর্গানাইজড করা হয়েছে এবং বর্তমান যিনি চেয়ারম্যান স্যার রয়েছেন তিনি কিন্তু নিজে তার স্পিচ দিয়েছেন যে এই প্রক্রিয়াগুলো কিভাবে হবে, কোন কোন পরীক্ষা নেওয়া হতে পারে। যদিও তিনি পরীক্ষার নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি যে পরীক্ষার জন্য এই অর্গানাইজেশন অর্থাৎ এই রেকমেন্ডিং অথরিটি কাজ শুরু করেছে সেটা কিন্তু বলে দিয়েছেন। ইম্পর্টেন্ট বিষয়, WBSSC বলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকের চেয়ারম্যান স্যাররা কিন্তু পিস দেওয়ার সময় একটা বিষয় উল্লেখ করেছেন যে গত 30শে জুলাই প্রত্যেকটি রেকমেন্ডিং অথরিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেখান থেকে এই বিষয়গুলো ভাবা হচ্ছে বা এই বিষয়গুলো হতে চলেছে এবং সেই কী বিষয় আলোচনা হয়েছে সেগুলো না বললেও প্রত্যেকেই বলেছেন মুখ্যমন্ত্রী এগুলো বলবেন, খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সেই মিটিংয়ের যে জিস্ট সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকা মারফত কিছুটা জানতে পেরেছিলাম এবং আমি শেয়ারও করেছিলাম। সেখানে বলে দেওয়া হয়েছিল যে রেকমেন্ডিং অথরিটি মোটামুটিভাবে 11টির বদলে 5টি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং একটা বিষয় বলে রাখা হয়েছিল যে ক্লার্কশিপ বা গ্রুপ ডি, সমবায়, এই পরীক্ষাগুলো এবার কোন কোন পরীক্ষা সেগুলো আমি আলাদা আলোচনা করেছি। সেই পরীক্ষাগুলো কিন্তু এরপরে যে বডিগুলো নিত তারা নেবে না, অন্যজন নেবে। এই থেকে একটা বিষয় নিশ্চিত হয়ে গেলাম যে ক্লার্কশিপ পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু এরপরে PSC আর নিচ্ছে না, পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে না। কেন বলছি ভালো করে এই জায়গাটা এবার বুঝতে হবে, এর হিস্ট্রিটা কী আছে তোমরা জানো, বা তোমাদের যারা দাদা দিদি বা তার থেকে বড় তারা এই মুহূর্তে ক্লার্কশিপের বিভিন্ন পরীক্ষায় চাকরি পেয়ে চাকরি করছে, তাদেরকে জিজ্ঞাসা করবে বিভিন্ন ডিপার্টমেন্ট স্কুল বাদ দিয়ে সেই ডিপার্টমেন্টের আগে পরীক্ষা নিত প্রথম দিকে PSC বা কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ওই ডিপার্টমেন্টাল পরীক্ষা হতো। ডিপার্টমেন্টাল মানে অবশ্যই নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট, মানে একদম পড়াশোনা মানে চাকরি করা অবস্থায় নয়, ডিপার্টমেন্ট নির্দিষ্টভাবে পরীক্ষা নিত, কিছু PSC পরীক্ষা নিত, এইভাবে নিয়োগ হতো। পরবর্তী ক্ষেত্রে WBSSC ওয়েস্ট বেঙ্গল টাফ সিলেকশন কমিশন তৈরি হলো 11 সালে। সেই সময় কিন্তু PSC টোটালি ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া স্টপ করে দিল এবং 11 সালের পরেই WBSSC তৈরি হওয়ার পর বেশ কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা নিয়েছিল, মানে নন টেকনিক্যালের কথা বলছি। সেগুলো হচ্ছে ক্লার্কশিপ, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে ইন্সপেক্টর, মাইনরিটি ইন্সপেক্টর, এগুলো কিন্তু WBSSC নিয়েছিল। তাদের মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা 2013 সালের, এবং যারা এই পরীক্ষায় চাকরি পেয়েছিলেন আর কি সেই সময় জিজ্ঞাসা করবেন তাদেরকে, এই পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হয়েছিল এবং খুব সম্ভবত 14 সালের শেষের দিকে বা 15 সালের মধ্যে কিন্তু জয়েনিং হয়ে গিয়েছিল। যাই হোক, এই পরীক্ষাটা কিন্তু PSCর বদলে SSC নিল যখন SSC তৈরি হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো PSC তৈরি মানে WBSSCর কাজ বন্ধ হয়ে গেল এবং PSCর 19 পরীক্ষা হলো এবং 23-এর পরীক্ষা হয়েছে, যেটা রেজাল্ট এখনও বেরোয়নি। আরেকটা বিষয় বলি, স্কুলের ক্ষেত্রে যেটা স্কুলের যে ক্লার্ক, স্কুলের ক্ষেত্রে তোমরা জানো যে বহু পূর্বে স্কুল নিজে রিক্রুটমেন্ট করতো ম্যানেজিং কমিটির মারফত। পরবর্তী ক্ষেত্রে SLST নন টিচিং স্টাফ হিসাবে প্রথম যে রিক্রুটমেন্টটা হলো 2016 সালে, যেটারই যে মানে সেই রায় যার জন্য মানে অনেক যোগ্য যারা নন টিচিং স্টাফ তারা চাকরি হারিয়েছেন, সেটা কিন্তু প্রথমবার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিল। তারাই কিন্তু ডাইরেক্ট স্কুলের মারফতই হতো এবং যেহেতু এটা স্কুলের সঙ্গে রিলেটেড এবং স্কুল রিলেটেড বিভিন্ন ব্যাপার থাকে, ফলে এই ক্লার্কশিপ পরীক্ষাটা মানে SSCর স্কুলের ক্লার্ক যেটা বা গ্রুপ ডি, সেটা কিন্তু আপাততভাবে ওই তথ্য অনুযায়ী WBSSC মানে স্কুল সার্ভিস কমিশনই নেবে। কিন্তু স্কুলের ক্লার্ক গ্রুপ ডি বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্লার্ক নিয়োগ হয় সেগুলো কিন্তু নিশ্চিত থাকো তোমরা WBSSC নিতে চলেছে এবং সেইভাবেই পড়াশোনা করো। আপাতত তোমরা নিশ্চিত যে একটা পরীক্ষা হবে, সেটা PSC নিক বা SSC নিক সেটা বিষয় নয়, কিন্তু SSC যে নেবে সেটা কিন্তু তোমাদের
আপাতত ইনফর্ম করা হলো। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই নোটিফিকেশান এসএসসি দেবে, তখন আরও ক্লিয়ার হয়ে যাব।